হ্যালো, সবাই কেমন আছো? তো আজকে আমি বানাবো মানে আমি না, আমি আর আমার বোন মিলে ২ জন মিলে বানাবো হচ্ছে মোমো। তো তার জন্য ফার্স্টেই আমরা মোমোর আটার ডোটা বানাবো। তার জন্য এখানে আটা নিয়েছি আর লবণ। তারপরে এখানে একটু তেল দিয়েছি। তেল দিয়ে তারপরে এখানে একটু হালকা, হালকা পানি দিয়ে ভালোভাবে এগুলোকে মিশাতে হবে। তারপর এখানে আমি মোমোর ভিতরে মাংসটা বানানোর জন্য মাংসটাকে এখানে ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে আমরা মুরগির ব্রেস্ট পিসটা নিয়েছি। তারপর এখানে একটু কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে রাখছিলাম। মোমোর ভিতরে পুরটা বানানোর জন্য এখানে আমরা মাংসের মধ্যে একটু লবণ, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, বাটা মশলা বলতে এখানে আমরা ইউজ করেছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা এগুলো। তারপরে এগুলো সবকিছু একসাথে দিয়ে তারপর এখানে ভালোভাবে আমরা একটু মেখে নিচ্ছি। তারপর এখানে একটু সয়া সস দিয়ে দিল। সয়া সস দিয়ে এটাকে ভালোভাবে মেখে তারপর আমরা রেখে দিলাম ১ ঘন্টার মতো। ফিরে আসছি ১ ঘন্টা পর। আরো দেখতে চোখ রাখুন ইসলামিয়া টিভিতে। তো ১ ঘন্টা পর এখানে রুটিটা একটু নরম হয়ে গিয়েছিল। আমি এটা নিয়ে একটু মজা ফাজলামি করতেছিলাম। আমার বোন এখানে রুটিটা নিয়ে বেলা শুরু করলো। এখানে রুটিটা বেশি পাতলাও করা যাবে না, বেশি মোটাও করা যাবে না। একদম মিডিয়াম সাইজ রাখতে হবে। তারপর এখানে আগে থেকে বানিয়ে রাখা মাংসের পুরটা দিয়ে দিল। তারপর এখানে দোকানে যেভাবে মোমোর শেপগুলো দেয় একের পর এক পাশ দিয়ে ভাঁজ দিয়ে সেভাবে শেপটা দিতে থাকলো। এখানে আমরা দুজন বসে, বসে গল্প করতেছিলাম। আমাদের কেন জানি সবসময় এক্সামের টাইমে আমাদের এটা সেটা বানাতে ইচ্ছে করে, আমরা এটা সেটা বানিয়ে খাই। তো এই তো রেডি আমাদের মোমো। এরপর আমার বোন একের পর এক সব মোমোগুলো বানিয়ে প্লেটে সাজিয়ে রাখতেছিল। সব মোমো বানাতে বানাতে আজানের টাইম হয়ে গেছে। তারপর এখানে চুলায় এখানে রাইস কুকারের যে ইয়াগুলো এটার কি বলবো আমি জানি না, তবে এটা বসিয়ে দিল। তারপর এটার উপর একটু তেল ব্রাশ করে দিয়ে আস্তে আস্তে সব মোমোগুলো এখানে দিয়ে দিল। তেল ব্রাশ করার পর এখানে আস্তে আস্তে মোমোগুলো দিয়ে দিতে লাগলো। মোমোগুলো দিয়ে তারপর এখানে ঢাকনা দিয়ে দিল। তারপর এখানে ২০ থেকে ৩০ মিনিটের মতো এখানে আমরা ওয়েট করছি। তারপর যখন বুঝছি হয়ে গেছে তখন আমরা নামিয়ে নিই। নামিয়ে তো নিলাম মোমোগুলো। এখন এগুলো প্লেটে সার্ভ করে আমাদের আব্বুকে খাওয়াবো। তারপর আমরা আব্বু থেকে কমপ্লিমেন্ট নিব যেটা কেমন হয়েছে। তো এই তো রেডি আমাদের মোমো।
এখন আব্বুর কাছ থেকে কমপ্লিমেন্ট নেওয়ার পালা। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। ঘরের জিনিস আলাদা, অনেক স্বাদ। আচ্ছা, থ্যাংক ইউ। বানানো জিনিস মজাই আলাদা।